আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে আমরা আমাদের বেবি কোটের ক্রোশেট বেবি কোটের ফার্স্ট টিউটোরিয়ালে চলে এসেছি। তো প্রথমেই আমি দেখিয়ে দিই। আচ্ছা, ভালো কথা, আপনারা আমার মেজারমেন্টের যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা বুঝতে পেরেছেন কিনা। আমি এটা নিয়ে একটা পোস্ট করেছি, যারা বুঝতে পেরেছেন তারা ক্লিয়ার লিখে দিবেন, আর যারা বুঝতে পারেননি তাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কোনো কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার করে দেওয়ার। ওকে, এখন চলেন শুরু করি আমাদের প্রথম টিউটোরিয়াল। আর এই জন্য আমি কি কি নিয়েছি সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি দেখাতে চাই, এই যে আমি মিল্ক কটনের থ্রি প্লাই যে উলটা সেটা নিয়ে নিয়েছি। এরপর আমি 4.5 মিলিমিটার হুক দিয়ে কাজ করব। 4.5 মিলিমিটার, আপনারা চাইলে কিন্তু 4 মিলিমিটার হুক দিয়েও কাজ করতে পারেন। থাকছে হচ্ছে আমাদের মেজারমেন্টে, এটা অবশ্যই লাগবে, কারণ আমরা যেহেতু বেবি সাইজ নিয়ে আমরা কাজ করছি, আমরা অবশ্যই মেপে মেপে কাজ করব। কোন অংশের মাপ কত সেটা অলরেডি আমি মেজারমেন্ট ভিডিওতে শেয়ার করে দিয়েছি 3 to 4 ইয়ার্স বেবির জন্য। আর আপনারা এই অনুযায়ী আপনারা আপনাদের বেবির সাইজ অনুযায়ী আপনারা কাজ করে নিতে পারবেন। আমি এখানে যেভাবে দেখিয়েছি জাস্ট এভাবে মাপগুলা নিয়ে নেবেন। এছাড়াও থাকছে আমাদের একটা সিজার। চলুন তাহলে এখন আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা শুরু করে দেব চেইন দিয়ে। আমাদের প্রথম যে বেস চেইন আমরা নেব সেটা হচ্ছে 38 সেন্টিমিটার। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, 3 থেকে 4 বছর বেবির নেক তো 26 থেকে 27 সেন্টিমিটার, তাহলে স্টার্টিং চেইন 38 সেন্টিমিটার কিভাবে হয়? এখানে আমরা স্টার্টিং চেইন 38 সেন্টিমিটার নিয়েছি, কারণ আমরা এখানে নেক ফিট বানাচ্ছি না, আমরা বানাচ্ছি ইয়ক বেস। ইয়ক বেস একটু বড় নেওয়া হয় যাতে বুকের জায়গায় আরাম থাকে, হাত নাড়াচাড়া করতে অসুবিধা না হয়, কোট সুন্দরভাবে বসে। তাই স্টার্টিং চেইন আমরা নিচ্ছি প্রায় 38 সেন্টিমিটার। এখন আসি চেইন সংখ্যায়। 62টা চেইন ইকুয়াল টু 38 সেন্টিমিটার। বাটন ঘরের জন্য দুই পাশে 3টা করে এক্সট্রা চেইন। এই কোটটা জয়েন করা হবে না, এটা সামনে খোলা থাকবে। আচ্ছা, চেইনগুলো কিন্তু আমি খুব টাইটও করব না, আবার খুব ঢিলও করব না, এমন ভাবে করব যাতে কাজটা একদম সুন্দর স্মুথ হয়। এই চেইনের উপর কিন্তু আমাদের কাজটা ডিপেন্ড করে। তাহলে এখানে মোট চেইন দাঁড়ালো 62 যোগ 6, অর্থাৎ টোটাল আমাকে এখানে 68টা চেইন নিতে হবে। এই যে এখানে আমি 68টা চেইন নিয়ে নিয়েছি। এবার এই 68 চেইনকে আমরা মানে ইয়কের বেসটা কিভাবে দিব সেটা আমরা একবার দেখি, কিভাবে আমাদের গলাটা হবে সেটা একবার দেখি আমরা। আপনাদের সুবিধার জন্য আমি এটা এখানে এঁকে নিয়েছি। এখানে টোটাল চেইন হচ্ছে 38 সেন্টিমিটার। আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি, টোটাল চেইন হচ্ছে আমাদের 38 সেন্টিমিটার। 38 সেন্টিমিটারে আমরা চেইন পাই 62। এটা হচ্ছে চেইন, এটা হচ্ছে আমাদের চেইন 62 চেইন। এবার 62 চেইনকে আমি কিভাবে ভাগ করেছি দেখেন। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট 18, এটা হচ্ছে আমাদের সাইডে আমাদের যে হাতাগুলা বের হবে, মানে স্লিভ বের হবে এই দুই দিক থেকে 12 12। সামনে রেখেছি, ফ্রন্ট পার্টে রেখেছি। ফ্রন্ট পার্টকে আমরা দুই ভাগে ভাগ করেছি যেহেতু আমাদের মাঝখানে খোলা হবে, এবং সেটার জন্য আমরা বাটন হোলও রেখেছি। আমাদের ফ্রন্ট পার্টের জন্য 8 8 করে রেখেছি আমরা দুনো পাশে, এবং আমাদের এখানে যেই বাটন হোল থাকবে সেটার জন্য আমরা 3 3 করে রেখেছি, 3টা করে চেন রেখেছি আমরা। টোটাল এভাবে হচ্ছে আমরা আমাদের 38 সেন্টিমিটার 62 চেনকে আমরা এভাবে ভাগ করেছি। এখন আমরা ফার্স্ট রো শুরু করব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। জন্য আমার আরো একটা চেন নিয়ে নিতে হবে। আরেকটা চেন নিলাম। এবার প্রথমে এখানে আমি 3টা চেইনে সিঙ্গেল ক্রোশেট করব। এটা হচ্ছে আমাদের বাটন ঘর। এরপরে 8টা সিঙ্গেল ক্রোশেট। এই যে আমি 8টা সিঙ্গেল ক্রোশেট করে তারপর দেখাচ্ছি। 8টা সিঙ্গেল ক্রোশেট করার পর এর পরের চেইনে আমরা একসাথে 3টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। মাঝের স্টিচে আমরা মার্কার লাগাবো। এই মাঝের স্টিচ বরাবরই আমাদের নেক্সটে ইয়ক ইনক্রিজ করব আমরা। এরপরে 12টা সিঙ্গেল ক্রোশেট। 12টা সিঙ্গেল ক্রোশেট করার পর এর পরের চেইনে আবার আমরা 3টা সিঙ্গেল ক্রোশেট করব। এগুলো হচ্ছে আমাদের কর্নার। এখানেও 3টা সিঙ্গেল ক্রোশেটের মাঝখানের স্টিচে আমরা মার্কার দেব। এখানে আমরা যে 8টা সিঙ্গেল ক্রোশেট করলাম এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এরপর যে 12টা সিঙ্গেল ক্রোশেট করছি এটা হচ্ছে আমাদের সাইড পার্ট। এই দিক থেকেই আমরা আমাদের স্লিভ বের করব। এরপর আমরা 18টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। এরপর আবার একটা চেইনে আমরা 3টা সিঙ্গেল ক্রোশেট করব এবং মাঝেরটাতে আমরা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দেব। ঠিক এভাবেই আমি পুরো লাইনটা রিপিট করব আগের প্যাটার্নে। মানে আমাদের 3টা আর 8টা মিলে 11টা সিঙ্গেল ক্রোশে, তারপর একটা কর্নার, এরপরে 12টা সিঙ্গেল ক্রোশে, তারপর আরেকটা কর্নার। এটা হচ্ছে আমাদের সাইড পার্ট। এরপরে পেছনের পার্টটা হবে 18টা সিঙ্গেল ক্রোশে, এরপর আরো একটা কর্নার। একইভাবে আবার 12টা সিঙ্গেল ক্রোশে হবে, এটা হচ্ছে আমাদের সাইড পার্ট, এবং নেক্সটে একটা কর্নার, এরপরে আবার 11টা সিঙ্গেল ক্রোশে, যেখানে 8টা ফ্রন্ট পার্টের এবং 3টা আমাদের বাটন ঘর।
এভাবেই আমরা সম্পূর্ণ লাইনটা করে নেব। আর এভাবে আমরা আমাদের ইয়ক বেস রেডি করে নেব। এই যে এখানে সম্পূর্ণ ইয়ক বেসটা আমি করে নিয়েছি। এই ইয়ক বেসের উপরেই পরের ভিডিওগুলোতে আমরা ইয়ক লেন্থ কমপ্লিট করব, হাতা আর বডি আলাদা করব। তাই এই অংশটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আজকে আমি আর বাড়াবো না, যারা একটু করেছেন তারা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। যেহেতু এটা একটু বোঝার ব্যাপার আছে, তাই আমি আজকে আর বেশি বাড়াচ্ছি না, আমি এটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আজকে তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন আর পুরো সিরিজের জন্য পেজটা ফলো করে রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।